প্রায় 2 লক্ষ মানুষ বিভিন্ন হয়ে আহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 5 লক্ষ মানুষ আজকে দেশ নেওয়া হয়েছে। অন্য দেশে আশ্রয় নিয়েছে আর পুষ্প দিয়ে নির্বিকার। কয়েকদিন আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে কয়েকটি দেশ, তারপরেও ইসরায়েলি বাহিনী প্রতিদিন 50,000-100 মানুষকে হত্যা করে যাচ্ছে। আজকে এই যুদ্ধ সমাধান করতে চাই। এখন যে সম্পর্কে স্বীকৃতি দিয়েছে তাদেরকে রক্ষা করা উচিত। ইসরায়েলি বাহিনীর মিশনকে বন্ধ করা এবং তাকে বয়কট করা, তার যুদ্ধ ব্যবস্থা নেওয়া, এটা হতে পারে না, এটা চলতে পারে না। এই সভ্য পৃথিবীতে অসভ্যতার দিকে চলে আসছে। আমাদের মধ্যে 5 যে সমস্ত রাষ্ট্র আছে, দেশের 70 দেশগুলো নির্বিকার বসে বসে তারা দেখছে। আমরা দেখলাম ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো, ইসরায়েল যখন ফলটা হওয়ার দিকে ইসরায়েল অস্ত্র যখন মুখ আসছিল, সেই মুখে সে যুদ্ধ বন্ধ করে দেওয়া হলো। অথচ ফিলিস্তিন করে দীর্ঘ প্রায় 2 বছর ধরে আক্রমণ করেই যাচ্ছে, প্রতিদিন আক্রমণ হবে। সেখানে তারা যুদ্ধ বিমান থেকে তারা তোমার মাটিতে গাজাপুরটাকে ভুল করে দিয়েছে। এখন পর্যন্ত তার যুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরঞ্চ আগে ছিল বাইডেন কমিশন, পরবর্তী সময় এখন ট্রাম্প প্রশাসন তাকে সাহায্য দিয়েই যাচ্ছে, অস্ত্র দিয়েই যাচ্ছে, আর্থিক সহায়তা দিয়েই যাচ্ছে। তাই আজকে শহীদ আলম ভাই আমাদের দেশের সন্তান, ওনাকে যেহেতু ইসরায়েলি বাহিনী গ্রেপ্তার করছে, অত্যাচার করছে, এই কারণে আমি বলবো সারা পৃথিবীর মানুষের সাথে বাংলাদেশের সদস্য মানুষের প্রত্যাহার নেওয়া উচিত। এবং আমি মনে করি ইসরায়েল যদি তার এই পথ থেকে ফিরে না আসে, আমি মনে করি দুঃখের পরবর্তী ভাবনা অবশ্যই করা উচিত। আপনাদের আনা দরকার এই নির্ভর বন্ধ করার জন্য। আমরা মুসলমান হিসাবে কিছু বলবো না। একটা মুসলিমকে হত্যাকাণ্ড যুদ্ধে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অন্য ধর্ম অবলম্বী আছে, ইহুদিরা পর্যন্ত সেখানে আমার মুসলিম করেছে, গ্রেপ্তার আমরা দেখেছি। অল্প বাংলাদেশের বড় বড় দলগুলি যারা, বিশেষ করে যারা ধর্মের কথা বলে, যারা ধর্মের নিবাস করে, বাঙালি মানুষকে আজকে বিভিন্ন ভাবে বিভক্ত করে আজকে মানুষকে বিভ্রান্ত করছে, তারাও নির্বিকার। তারা পূজা মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ শুরু করেছে, পূজা মন্দিরে গিয়ে নাচানাচি শুরু করেছে। অথচ ব্যাপারে তাদের কোন সহযোগী কোনো কর্মী দেখছি না। ইসরায়েল মিশন চালিয়েছে, সে ব্যাপারেও হয়তো লোক দেখানোর দু একটা কর্মসূচি পাবে, তাদের কোনো কর্মকাণ্ড দেখতে পাই না। তাই আমি আজকে এই দেশবাসী আন্দোলনের এই প্রতি অসংখ্য বলতে চাই, যারা পৃথিবীর নিপীড়িত মানুষ, বিভাগ মানুষ এক হোক এবং ইসরায়েলকে ইসরায়েলকে বয়কট আজকে এই আহ্বান জানিয়ে শহীদ আলম ভাই এই অক্ষত অবস্থা আমরা ফিরে আনতে চাই। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। বাংলাদেশের সামনে এখন দুর্যোগের ঘন ঘন দেখতে পাচ্ছে। সরকার যখন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। অত চায়ের দোকানে বসলে তারা জিজ্ঞাসা করে ভাই নির্বাচন হবে তো, আসলে কি নির্বাচন হবে? এই অবিশ্বাস কেন? এই অবিশ্বাস দেশের প্রধান উপদেষ্টা, তার কোনো মানুষের আস্থা নেই। নির্বাচন কমিশন গুলো সেটা রাস্তা না থাকার কারণেই এই প্রশ্নগুলো সামনে আসছে। আমরা তো করতে চাই একটা দুটি দলের আশা বা একটা দুটো দলের যে দুরাশা অথবা তাদের ক্ষমতা দেওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মূল্য না করে দেশের মানুষের সাথে, দেশের অর্থনীতির সাথে, দেশের মানুষের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে মুক্ত করার জন্য আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার এবং দেশের মধ্যে রাজনীতি করা দরকার। দেশের জিডিপি 3 নিচের দিকে নেমে যাচ্ছে, দেশে কোনো ইনভেস্টমেন্ট নেই, দেশে কোনো চাকরি নেই, বেকারের সংখ্যা 3 দিন বেড়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পের অর্ডার নেই,
বিভিন্ন কারণে দেশকে ধ্বংসের দিকে একটা নির্বাচিত সরকার যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান একটা বলেছেন, একটা নির্বাচনের কথা বলেছেন, ডিসেম্বর থেকে সরকার ফেরত গিয়েছে, আমরা সেটা মেনে নিয়েছে। আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া অসুস্থ থেকেও দেশের মানুষজনের সামনে গণতান্ত্রিক পরিবেশ ফিরে পায়, সেই আকাঙ্ক্ষা নিয়ে তবলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সম্মান দেখানোর জন্য উনি কালকে ওনার মাদার জিয়ার করতে এসেছেন, হাতে কাজ করতে এসেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করে দেশের বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আগামী দিন রাজনীতি আবার ফিরে আসুক। আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে ফিরে আসার মধ্যে দিয়ে বাংলাদেশ একটা আধুনিক কৃষি নির্বাচন, একটি শিল্প নির্বাচন, আধুনিক উন্নত শিল্প নির্বাচন দেশ হিসাবে এবং একটা গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের বুকে আবার নতুন করে আমাদের বাংলাদেশের সম্মান ফিরিয়ে আনবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সেই রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আমাদের নেতা